আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকের ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের জন্য। এটা আমার আজকের ব্লগ। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো প্রথমেই আমি আজকের বাজারগুলো দেখাচ্ছি। আজকে আমি বাজারে গিয়েছিলাম ঘরের কাজকর্ম শেষ করে। তো সব কিছু তো আপনাদের সাথে একসাথে শেয়ার করা যায় না। তো আমি প্রথমেই শেয়ার করছি যে আমি আজকে কেনাকাটা কি করেছি সেটা। তো প্রথমেই দেখেছেন এক বক্স পপকর্ন দেখেছেন। এই পপকর্নটা 140 টাকা দাম নিয়েছে। আর এখানে আমি মিষ্টি কিনেছি। এই মিষ্টিটা 680 টাকা কেজি কিনেছি। তো বন্ধুরা, এই মিষ্টিটা কিন্তু দুর্দান্ত খেতে, মালাইকারি। এটা আমার খুবই প্রিয় একটা মিষ্টি, মালাইকারি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেয়েছেন আমি আজকে এই মিষ্টিটা নিয়ে এসেছি। তো এখানে একটা বাঙ্গি কিনেছি। এই যে বাঙ্গিটা দেখতে পেয়েছেন, ওই বাঙ্গিটা। তো বন্ধুরা, আর আসার সময় মিষ্টির সাথে কিছু সিঙ্গারাও নিয়ে এসেছিলাম। এগুলো কিন্তু 10 টাকা করে পিস। খেতে কিন্তু ভালোই লাগে। তো এটা নাস্তার জন্য এখন খাবো। তো 11টা বাজে, এখন 11টার উপরে, 11:30। তো এখন খাওয়ার জন্য এই সিঙ্গারাটা কিনে নিয়ে এসেছি। বাইরে গিয়েছিলাম বাজারে, সেজন্য। আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু কাঁচামরিচ কিনেছি আর কিছু আম কিনেছি। তো এই যে কাঁচা আমটা, এটা দিয়ে কিন্তু আমি কিছু আচার বানাবো। আর কাঁচামরিচগুলো আমার লাগবে তরকারিতে, যে কোনো রেসিপিতে লাগবে। তো এই কাঁচামরিচগুলো কিন্তু আমি একদম ডেটুগুলো ফেলে দিব, তারপর কিন্তু আমি সংরক্ষণ করব আর আমটা দিয়ে আচার। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি আরও নিয়েছি একটা স্টারশিপ আর টুথপেস্ট কিনেছি। তো এগুলো কিন্তু প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস, প্রতিদিনকার বাজার। এখন দেখাচ্ছি আপনাদেরকে সেই যে আমি ভাঙ্গিটা কিনেছি, সেই ভাঙ্গিটা। এই ভাঙ্গিটা কিন্তু একদম বাল্লা, একদম মানে হয়েছে, পেকে একদম ফেটে গেছে বাল্লা কিন্তু। তো এটা কিন্তু আমি আজকে বাজার থেকে নিয়ে এসেছি, দাম মাত্র 100 টাকা। তো আপনাদের কাছে কেমন লেগেছে এটার দামটা শুনে বা এটাকে দেখে আমাকে কমেন্টে অবশ্যই বলবেন বন্ধুরা। তো আজকে কিন্তু লাঞ্চে হবে চিকেন, ডায়মন্ড আলু দিয়ে চিকেন রান্না করেছি আজকে, ব্রয়লার মুরগি। তো বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মাঝে মধ্যে কিন্তু আমি বাচ্চারা যদি খেতে ইচ্ছে করে তাহলে রান্না করে দিই। আর আমার ঘরের মধ্যে কিন্তু যে কোনো মাংসের সাথেই কিন্তু আলু লাগে, চিকেন হোক অথবা বিফ হোক। আলু দিয়ে যে ঝোলটা, ঝাল ঝাল মাংসটা, সেটা কিন্তু সেরা পোলাওয়ের সাথে। তো বন্ধুরা, আজকে আমি রান্না করেছি লাউ শাক শুটকি দিয়ে। তো বন্ধুরা, এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা তরকারি, মানে শাক। লাউ শাক দিয়ে, আলু দিয়ে, একটা বেগুন দিয়ে, তারপর শুটকি দিয়ে রান্না করেছি। খেতে কিন্তু খুবই মজা। এই তরকারিটা আপনারা এভাবে করে খাবেন, অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, বাচ্চারা কিন্তু খেতে বসে গিয়েছে। বাচ্চারা আজকে চিকেন দিয়ে খাবে। আলু দিয়ে চিকেন রান্না করেছি, খুব সুন্দর হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। আর সেটাই ওরা এখন খেতে বসে গেছে। তো ওরা দুই ভাই খাবে এখন। আর আমি নামাজ টামাজ পড়ে তারপরে কিন্তু কিছুক্ষণ পর আমি খেয়ে নিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ওরা কিন্তু শসা লেবু দিয়ে চিকেন আর সাদা ভাত দিয়ে খাচ্ছে। চিকেন, আলু আর সাদা ভাত, সাথে শসা এবং লেবু নিয়েছে। তো বন্ধুরা, বাচ্চারা কিন্তু এটা কিন্তু অনেক ভালো খায়, ভালো পছন্দ করে। তো সেটাই এখন ওরা খুব খুশি মনে খেয়ে নিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, বাচ্চাদের জন্য কিন্তু যেটা রান্না করি সেটা যদি বাচ্চাদের পছন্দ মতো হয় আর নিজেরও ভালো লাগে, বাচ্চাদেরও ভালো লাগে, খেয়ে কিন্তু ওরা তৃপ্তি পায়, খুশি হয়। আর বাচ্চাদেরকে সবসময় যত্ন সহকারে মানুষ করতে হয়, পালতে হয়। তো বন্ধুরা, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় বাচ্চাদেরকে, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় এবং ঘরদোয়ার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত রাখতে হয়। আর বাচ্চাদেরকে খুব পরিষ্কার করে একদম ফ্রেশ খাবার, পুষ্টিকর খাবার বাচ্চাদেরকে দিতে হয়।
তো বাচ্চাদেরকে মাছ মাংস বাচ্চাদের জন্য অত্যন্ত উপকারী। মাছ মাংস না খেলে কিন্তু বাচ্চাদের পুষ্টির চাহিদা পূরণ হয় না। সেজন্য প্রত্যেক দিন ডিম বাচ্চাদের জন্য রাখতেই হয়, আর মাছ মাংসও মাঝে মধ্যে বাচ্চাদেরকে খেতে দিতে হবে। আর যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, তাই মাছটা তো আমাদের খেতেই হয় প্রতিদিন। তো বন্ধুরা, প্রতিদিন না হলেও মাঝে মধ্যে কিন্তু খেতে দিতেই হবে মাছ মাংস। আর মাংসটা তো আর প্রতিদিন খাওয়া হয় না, তো সপ্তাহে একদিন অথবা 15 দিনে একদিন বাচ্চাদেরকে মাংস দিতে হয়, না হলে কিন্তু বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে না বাচ্চারা। তো সেই জন্যই কিন্তু বাচ্চাদেরকে খুব ভালো ভালো করে একদম একটু সুস্বাদু করে রান্না করে খেতে দিলে কিন্তু বাচ্চারা কিন্তু খাওয়া নিয়ে কোনোভাবেই আপনাকে বিরক্ত করবে না। তো বন্ধুরা, সবসময় কিন্তু বাচ্চারা একরকম খাবার পছন্দ করে না, তাই বাচ্চাদেরকে কিন্তু প্রতিদিন এক খাবার খেতে দিতে হয় না। মাঝে মধ্যেই কিন্তু নাড়াচাড়া করে মানে নেড়ে চেড়ে খাবার দিতে হয়, একদম পাল্টে পাল্টে খাবার দিতে হয়। প্রতিদিন এক খাবার কখনোই বাচ্চাদের ভালো লাগবে না বা খেতে দিলে ভালো হবে না, তাই একটু পাল্টে পাল্টে কিন্তু খাবার দিতে হবে। আর যেসব খাবার খেলে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে সেসব খাবারই বাচ্চাদেরকে দেওয়া উচিত। শাক সবজি মাছ মাংস পুষ্টিকর ফলমূল সব কিছুই কিন্তু, ডিম দুধ এগুলো কিন্তু সবই বাচ্চাদের প্রয়োজন বাচ্চাদের পুষ্টি চাহিদা পূরণ করার জন্য। তো বন্ধুরা, প্রত্যেক সিজনেই কিন্তু কিছু না কিছু ফল থাকে, তো সিজনিং ফলগুলো আমরা বাচ্চাদেরকে দিতে পারি। আর কলা তো 12 মাসি ফল, কলাটা আমরা প্রতিদিনই চাইলে দিতে পারি প্রয়োজন অনুযায়ী বা সাধ্য অনুযায়ী, সাধ্যের মধ্যে আর কি। কলাটা কিন্তু সাধ্যের মধ্যেই থাকে। আর তাছাড়া এখন জিনিসপত্রের সব কিছুরই বেশি দাম হয়ে গিয়েছে, তো মাঝে মধ্যে তো দিতে পারি। তো যাই হোক না কেন, এখন সিজনিং ফল যেগুলো আছে সেগুলো আমরা বাচ্চাদেরকে দিব। আমরা কিন্তু এতদিন তরমুজ খুবই সিজনিং ফল একটা, আমাদের কয়েকদিন ধরে খুবই তরমুজ বাজারে উঠেছে এবং দামেও ভালো আমরা পেয়েছি। তো প্রথম দিক থেকে দাম একটু বেশি হলেও তরমুজগুলো কিন্তু খুবই সুস্বাদু আমরা পেয়েছি। যেমন পাল্লা তেমনই লাল, তেমনই আর কি মিষ্টি। তো প্রথম দিকে যে বড় বড় তরমুজগুলো উঠেছে আমি কয়েকটা এনেছি, আমার সবগুলো তরমুজ কিন্তু খুবই ভালো পড়েছে। শেষের দিকে তরমুজগুলো কিন্তু তেমন ভালো না, পাইন্না পাইন্না ছিল, খেতেও কিন্তু মিষ্টি না। তো যাই হোক, তরমুজের সিজনটা আর কি গেল। তো এখন কিন্তু সাথে কিন্তু আমের সিজনও চলে আসতেছে, এখন কিন্তু কাঁচা আমে ভরপুর। কাঁচা আমের বিভিন্ন রেসিপি আপনারা বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। আর এখন যে সিজনিং ফলগুলো আছে সেগুলো দিতে পারেন, যেমন বাঙ্গি আছে, চিন্দার আছে, আপনারা চিনেন কিনা জানি না। তো আমি আজকে যে বাঙ্গিটা এনেছি এটা কিন্তু 100 টাকা দিয়ে কিনেছি, একদম ফেটে গেছে পেকে। তো বন্ধুরা, এই বাঙ্গি কিন্তু আমাদের এলাকায় প্রচুর পরিমাণে আগে হতো, আমাদের বাড়ির পাশে মানুষরা চাষ করতো, মানে জমিতে করতো। তো বন্ধুরা, বিশাল আকৃতির এই ভাঙ্গিগুলো আমাদের চোখের সামনে আমাদের পাশেই কিন্তু জমিতে চাষ করা হতো এবং সেগুলো কিন্তু পেকে একদম জমির মধ্যে ছড়িয়ে পড়তো। তো সেই স্মৃতিটাই মনে পড়ে গিয়েছে আজকে বাঙি কিনতে গিয়ে, এবং বাঙি এনে এরকম ফেটে যাওয়া একদম চৌচির হয়ে গেছে ফেটে এই বাঙিটা দেখে সেই কথাটাই মনে পড়ে গেল। তো বাচ্চাদেরকে কিন্তু আমি যেটা বলতে চাইছি আপনাদেরকে, সবসময় কিন্তু সিজনিং ফলটা দেওয়া উচিত। আর পুষ্টিকর খাবার দাবার বাচ্চাদেরকে সবসময় দেওয়া উচিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, যত্ন করে বাচ্চাকে মানুষ করা উচিত। তাহলে কিন্তু মানুষ পরিবার থেকে সমস্ত শিক্ষা দীক্ষা পেয়ে বড় হয়ে থাকে। তো বন্ধুরা, বাচ্চাদের কিন্তু পারিবারিক শিক্ষাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা, তারপরেই কিন্তু স্কুল কলেজের যে শিক্ষা সেই শিক্ষা। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেয়েছেন বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে নিজে নিজে খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা, এরা কিন্তু খুবই ভদ্র শান্ত ছেলে মেয়ে, যাই হোক না কেন আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছু। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চারা কিন্তু খেয়ে নিচ্ছে ভালোভাবে। তো বন্ধুরা, সব কিছুই কিন্তু আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, আল্লাহর বরকত। আল্লাহ যেন সবসময় যেন আমাদেরকে আল্লাহর রহমতের ছায়ায় রাখে। আমি কিন্তু সবসময় দোয়া করি যে সবসময় যেন বাচ্চাদের উপর আল্লাহর রহমত থাকে।
তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে তারপরে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য আজকে একটা স্পেশাল আমের আচার বানিয়ে দেখাচ্ছি। সেই জন্য আমি এখানে নিয়েছি 2 কেজি আম, আর এটা আমি একটা স্পেশাল আচার বানাবো। সেজন্য আমি আগে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সবগুলো খোসাই কিন্তু আমি ছাড়িয়ে তারপর কিন্তু আমি আমগুলোকে কুচি করে নিব। তো বন্ধুরা, আমি কিন্তু আমগুলোকে প্রথমেই ধুয়ে নিয়েছিলাম এবং পানি ঝরিয়ে শুকনা বানিয়ে নিয়েছিলাম, কারণ পানি ছাড়া কিন্তু আমের আচার বানাতে হয়। আমের আচারের মধ্যে পানি কিন্তু একটুও থাকা যাবে না, তাহলে কিন্তু আমের আচার বেশি দিন ভালো থাকে না। সেই জন্যই আমি পানি আগে ধুয়ে ঝরিয়ে তারপরে শুকিয়ে নিয়েছিলাম। আর এখন আমি খোসা ছাড়িয়ে তারপরে কিন্তু কুচি করব। তো বন্ধুরা, ভিডিওটি দেখার আগে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে নেবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে যাবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। সমস্ত আম খোসা ছাড়ানো হয়ে গিয়েছে একদম। আর এখন আমি আমগুলোকে কিন্তু সুন্দর করে কুচি কুচি করে নিব। আর আপনারা কিন্তু যে কোনো কিছু দিয়েই কিন্তু করে নিতে পারবেন। আপনারা চাইলে ছুরি দিয়ে অথবা দা দিয়ে অথবা বটি দিয়ে যেভাবে সুবিধা সেভাবেই করে নেবেন আপনারা। আমি কিন্তু দা দিয়ে কিন্তু খুব বেশি এক্সপার্ট এই কাটাকাটি করতে, ছুরির থেকেও। তো বন্ধুরা, আমি এখন কিন্তু দা দিয়ে সমস্ত আমগুলোকে কিন্তু কুচি করে নিব এইভাবে। তো আপনারা দেখে নেবেন। বন্ধুরা, সমস্ত আমগুলোই কিন্তু আমি কিন্তু একটা একটা করে কুচি কুচি করে নিব। আর একটু মোটা করে কুচি করে নিতে হবে, একদম কিন্তু বেশি চিকন করে আমগুলোকে কুচি করা যাবে না, তাহলে কিন্তু আমগুলোকে দেখতে বেশি ভালো লাগবে না। এই জন্য কিন্তু একটু মোটা মোটা করে কুচি করে নিতে হবে, কারণ শুকিয়ে গেলে আমগুলো কিন্তু একদম ঝুরি ঝুরি হয়ে যাবে। তো যাই হোক না কেন, আপনারা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারবেন, কিন্তু যে গ্রেটারটা দিয়ে একটু মোটা মোটা করে গ্রেট করা যায় সেটা দিয়ে কিন্তু করতে হবে। আর না হলে দা দিয়ে আপনারা এভাবেই কুচি করে নেবেন বা ছুরি দিয়ে করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমগুলোকে কুচি করে নিচ্ছি, অনেক ভালোভাবে কুচি করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সমস্ত আম কুচি করে নিয়েছি। সব আমগুলোই কিন্তু কুচি করা শেষ। এখানে কিন্তু 2 কেজি আম সম্পূর্ণভাবে আমি কুচি করে নিয়েছি। আর এখানে আমি কিছুটা লবণ দিয়ে তারপরে কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু আমি 10 মিনিট মতো রেখে দিব, তাহলে এই আম থেকে কিন্তু পানি বের হয়ে যাবে। আর আর তার সাথে সাথে আমের মধ্যে যে কষ আছে সেটাও দেখতে পাবেন, উঠবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেয়েছেন আমি কিন্তু 10 মিনিট ধরে কিন্তু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আর এখন আমি কিন্তু দেখুন পানি কিন্তু উঠে গিয়েছে, এখান থেকে কষ বের হয়ে গেছে। এই কষগুলো মানে চিপে চিপে পানিটা যেটা উঠেছে লবণ থেকে, মানে লবণ দিয়ে মাখিয়ে রাখার পর, তো আম থেকে যে পানিটা উঠেছে সেটা কিন্তু এখন আমি চিপে চিপে তারপর কিন্তু ছাড়িয়ে নিব আমের থেকে।
তো বন্ধুরা, আপনারা যেভাবে সুবিধে হয় সেভাবে কিন্তু পানিটাকে চিপে নেবেন। আপনারা চাইলে সুতি কাপড়ের মধ্যে এই আমটা রেখে তারপরে কিন্তু চিপে নিতে পারবেন। আর আপনারা চাইলে এভাবে হাতেও করে নিতে পারবেন, অথবা ছাঁকনির মধ্যে রেখে দিয়েও পানিটা ভালো করে চিপে ঝরিয়ে নিতে পারবেন। তো ভালোভাবে আমের গা থেকে পানিটা চিপে ফেলে দিব আমি ভালোভাবে, যতটুকু আর কি সম্ভব ততটা ফেলে দিয়ে তারপর কিন্তু আমি পরবর্তী যে ধাপ সেই ধাপে চলে যাব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। দেখুন, বলের মধ্যে কিন্তু অনেকটা পানি জমে গেছে আর অনেকগুলা পানি কিন্তু উঠবে, আপনারা দেখতেই পাবেন। তো বন্ধুরা, আমার সমস্ত আমগুলো কিন্তু চেপা হয়ে গিয়েছে, সমস্ত আমের কুচিগুলো। আর দেখতেই পেয়েছেন কতটুকু পানি বের হয়েছে এই আম থেকে, আর আমি কতটা চিপে চিপে ফেলে দিয়েছি। দেখেন কতটা কষওয়ালা পানি কিন্তু বের হয়েছে। তো বন্ধুরা, এখন আমি কিন্তু পরবর্তী ধাপে চলে এসেছি। তো আমি কিন্তু একটা শুকনো ভলের মধ্যে আবার এই কুচিগুলোকে ট্রান্সফার করে নিয়েছি। এখানে আমি কিন্তু আরও কিছু ইনগ্রেডিয়েন্টস আমি মিক্স করে নিব এই আমের মধ্যে। আস্তে আস্তে আপনারা সেটা দেখতে পাবেন। বন্ধুরা, আমি কিন্তু এখানে 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, আর আমি এখানে 1 চামচ মরিচের গুঁড়াও দিয়েছি। বন্ধুরা, আমি কিন্তু এখানে 2 চামচ সরিষার গুঁড়া দিয়েছি। সর্ষে গুঁড়াটা আমি ইউজ করেছি, আপনারা কিন্তু সর্ষে বাটা দিয়ে দিতে পারবেন, যে কোনো সর্ষে বাটা, সাদা অথবা কালো। আর আমি 2 চামচ চিনিও দিয়েছি এখানে। আর আমি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং 1 চামচ দিয়েছি 5 ফোড়নের গুঁড়া। বন্ধুরা, আমি কিন্তু সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। তো বন্ধুরা, সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন কিন্তু আমি একটা ট্রেতে করে ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে, পাতলা করে। তো এই কুচিগুলোকে কিন্তু আমি ভালো করে রোদে শুকিয়ে দিব। তো রোদে ভালো করে শুকিয়ে নিয়ে তারপর কিন্তু আবার পরবর্তী ধাপে চলে যাব। তো বন্ধুরা, আমি কিন্তু একটা শুকনা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 300 গ্রামের মতো তেল। তো বন্ধুরা, এটা কিন্তু খাঁটি সরিষার তেল, এটা কিন্তু ভাঙানো তেল। বাজারের যে অন্যান্য ব্র্যান্ডের তেল আছে সে সমস্ত তেল থেকে এই তেলের অনেক বেশি ঝাঁঝ ভালো এবং খেতে খুবই সুস্বাদু। যেই তরকারি আপনি রান্না করবেন বা যে আচার আপনি বানাবেন, এই তেল দিয়ে অবশ্যই কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যাবে। আর আমি কিন্তু এখানে 2টা রসুনের কোয়া খোসা ছাড়িয়ে নিয়েছি, আর কিন্তু 2টা শুকনা মরিচও নিয়েছি। তো বন্ধুরা, আমি কিন্তু এই তেলের মধ্যে এই রসুনগুলো দিয়ে দিয়েছি, আর মরিচটাও কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়ে দিব। আর এখন কিন্তু আমি চুলার আঁচ কিন্তু বাড়িয়ে দেব না, একদম লোতে রেখে কিন্তু আমি তেলটা গরম করে নিব। আর আমি এই তেলটা কিন্তু বেশি গরম করব না, বেশি জাল বাড়িয়ে দিব না। আঁচটাকে বেশি বাড়িয়ে না দিয়ে আমি কিন্তু হালকা আঁচে এই তেলটা গরম করব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, হালকা হালকা আঁচেই কিন্তু আমি তেলটাকে গরম করছি, আর রসুনটাকেও সিদ্ধ করে নিব। আর আস্তে আস্তে আমার এই 2টা শুকনা মরিচও কিন্তু আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা। আর আপনারাই কিন্তু আমার শক্তি, আপনারাই কিন্তু আমার সাহস। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে কিন্তু আমার শক্তি অনেকটাই বেড়ে যায়। আর আপনারা যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমি কিন্তু এখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 2 চামচের মতো, আধা ভাঙা 5 ফোড়ন। তো বন্ধুরা, 5 ফোড়নটাকে কিন্তু একটু ভেঙে দেওয়ার কারণ হচ্ছে সুগন্ধটা যেন চারদিকে ছড়িয়ে পড়ে আচারের মধ্যে ঢুকে যায়। আর আস্ত দিলে কিন্তু সেই গ্রানটা বেশি পাওয়া যায় না, সেজন্যই কিন্তু আমি আধা ভাঙা করে কিন্তু এটাকে আচারের জন্য আমি রেডি করেছি। তো সেটা আমি 2 চামচ দিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু দেখুন গরম হয়ে উঠেছে, আর রসুনটাও সিদ্ধ হয়ে গেছে, একটু কালারটা লাল হয়ে এসছে, আর মরিচের কালারটাও লাল হয়ে এসেছে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি আমের কুচিগুলোকে যে আমি ট্রেতে শুকাতে দিয়েছিলাম, সেটা কিন্তু আমি 2 দিন শুকিয়েছি। তো 2 দিন শুকিয়েছি, একদম শুকনা শুকনা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা।
তো এখন কিন্তু আমি বয়ামের মধ্যে ভরে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কিন্তু যে কোনো ঝাড়েই কিন্তু আচার সংরক্ষণ করতে পারেন, কিন্তু কাচের জার কিন্তু বেস্ট। কাচের ঝাড়টা কিন্তু আগে থেকেই কিন্তু শুকিয়ে ভালো করে জীবাণুমুক্ত করে নিতে হবে। আর আমি কিন্তু ফুটিয়ে, গরম পানিতে ফুটিয়ে তারপর কিন্তু জীবাণুমুক্ত করে নিয়েছি। আপনারাও সেটা করতে পারেন। হয়তো রোদে শুকাবেন, না হয় আপনারা গরম পানিতে ভালো করে ফুটিয়ে নেবেন, তাহলে জীবাণু একদম থাকবে না কাচের জারে, আর সারা বছর কিন্তু ভালো থাকবে এভাবে যদি আপনারা কাচের জারে আচার সংরক্ষণ করেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেয়েছেন আমি কিন্তু তেলে ডুবিয়ে তারপরে এই আচারটা রেখে দিব। আমি কিন্তু তেলটাকে ঠান্ডা করে নিয়েছি। প্রথমে কিন্তু আমি চুলা থেকেই গরম তেল এনে তারপরে কিন্তু সাথে সাথে দিয়ে দিইনি। বন্ধুরা, আমি কিন্তু আমচুর তেলের আচার রেসিপি শেয়ার করে দিয়েছি আপনাদের সাথে। দুর্দান্ত একটা রেসিপি হয়েছে। এটা কিন্তু খুবই খেতে দুর্দান্ত লাগে। আপনাদের সাথে আপনারা অবশ্যই উপকারে আসবেন এবং বছর জুড়ে আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।